প্রবাসের টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত বার্লিন, জার্মানি থেকে। আজ দুপুরেই আমরা বার্লিন এসে পৌঁছেছি ইস্তাম্বুল থেকে। তো আজ থেকে আমাদের বার্লিন ভ্রমণ শুরু হচ্ছে। বার্লিনের খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লেটস স্টার্ট। আমাদের যাত্রা হলো শুরু। চলেছি বার্লিনের পথে। বাঙালি চলো চাচা কাহিনীর দেশ বার্লিন। ঘড়িতে বাজছে ভোর 4:25। আমি জানি এই ভোরবেলাতেও সুলতান আহমেদ স্কোয়ারের সেই ফোয়ারা কিন্তু থেমে নেই। সেই ফোয়ারা হয়তো থামবে না, কিন্তু আমরা থেমে থাকছি না। আমরা চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন বার্লিনের পথে। হোটেল থেকে আমাদের একটা লিমো বা বড় ট্যাক্সি জোগাড় করে দিয়েছিল, আর কি রেন্ট করে দিয়েছিল। তো সেই লিমোতে চড়েই আমরা চলেছি ইস্তাম্বুল এয়ারপোর্টের পথে। ইস্তাম্বুলকে বিদায় জানানোর পালা। বাই বাই ইস্তাম্বুল, আবারও দেখা হবে নিশ্চয়ই। তো অবশেষে আমরা এখন চলে এসেছি গেটে যাব বলে। এখনও গেট নাম্বার দেয়নি। 6টা বাজছে, 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো এখানে ক্রিসমাস ভিলেজ যেমন হয়, এই মডার্ন টার্কিতে আমরা দেখতে পাচ্ছি রামাডান ভিলেজ তৈরি হয়েছে। বিশাল এয়ারপোর্ট, অ্যাকচুয়ালি হিউজ এয়ারপোর্ট, বাট দে আর ভেরি এফিশিয়েন্ট। মানে একটা প্যাসেঞ্জার ডিল করতে 30 সেকেন্ডস 40 সেকেন্ডসের বেশি লাগছে, খুব বেশি হলে। ছবি তোলা, ইমিগ্রেশন সব কিছু মিলিয়ে সুপার এফিশিয়েন্ট। কিন্তু ডিরেকশনের খুব অভাব। ডিরেকশন দেওয়াটা নেই ঠিকঠাক, কোথায় যাবে না যাবে। বিশেষত আমরা আমেরিকানরা এমন অবস্থা হয়ে গেছে আমাদের, যে সব কিছু ঠিকঠাক ডিরেকশন না থাকলেই মনে হয় যে সামথিং ইজ রং। তো আমাদের গেট নাম্বার, মানে কোন গেট থেকে প্লেন ছাড়বে, সেই নাম্বারটা দিয়ে দিয়েছে। তো আমরা এখন চলমান সিঁড়ি দিয়ে যাচ্ছি সেই গেটের পথে প্লেন ধরবো বলে। এরপরে আপনাদেরকে প্লেনের ভিতর থেকে দেখাচ্ছি কি অবস্থা। আমরা ইউজ করছি টার্কিশ এয়ারলাইন্স বার্লিন পর্যন্ত। প্লেনের ভিতরে রয়েছি, বোর্ডিং কমপ্লিটেড। 15 মিনিটের মধ্যে ছাড়বে। আমরা যাচ্ছি বার্লিন। দেখি কি খাবার দাবার দেয়। ব্রেকফাস্ট তো দেওয়ার কথা। দেখা হচ্ছে বার্লিন থেকে। এই প্লেন একদম পারফেক্ট টাইমেই কিন্তু গেট থেকে বেরিয়ে গেছে। এখন রয়েছে রানওয়েতে। We are in flight now. যদিও মাত্র 2 ঘন্টার ফ্লাইট, কিন্তু আমাদের ব্রেকফাস্ট দিয়েছে। কী কী আছে? একটা আছে বান ব্রেড, এর সঙ্গে একটা চিজ কিউকাম্বার স্যালাড, আর এটা একটা হামাস বলে মনে হচ্ছে, হামাস। আর দিয়েছে একটা অমলেট, সেই সঙ্গে একটু স্পিনাচকে চিজ দিয়ে অমলেট, বেশ গরম গরম। আর আমাদের তো খিদেও পেয়েছে মোটামুটি। ভালোই ব্রেকফাস্ট আর কি বলা যেতে পারে। সকাল থেকে তো কিছু খাইনি। ইটস এ গুড ব্রেকফাস্ট। আর দেখতেই পাচ্ছেন আমাদের প্লেন কিন্তু একটা মেঘের ভিতর দিয়ে ঢুকে গেছে। এরা বারবার অ্যানাউন্স করছিল যে এখানে বাম্পি রাইড হতে পারে। তো আমাদের প্লেন এখন ঢুকে গেছে বার্লিন এয়ারপোর্টের সীমানার মধ্যে। আর 2-3 মিনিটের মধ্যেই হয়তো ল্যান্ড করবে। এখান থেকে ইমিগ্রেশন করে, ইমিগ্রেশনে কিছুই ঝামেলা হওয়ার কথা নয়। তারপরে আমাদের কাজ হচ্ছে একটা উবার নিয়ে হোটেলে যাওয়া। তো সেই ব্যাপারগুলো ওই এয়ারপোর্টে নেমেই ঠিক করব। টাচডাউন করলো বহু আকাঙ্ক্ষিত বার্লিনে। বার্লিন আজকে হচ্ছে 2 এপ্রিল 2024। ব্যাপারটা পিওর কাকতালীয় হলেও আজ থেকে 83 বছর আগে 2 এপ্রিল 1941 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসও কিন্তু বার্লিনে পৌঁছেছিলেন আত্মগোপন করে বা ছদ্মবেশে। তো সেইটা ভেবেই বাঙালি হিসাবে যাকে বলা যায় একদম গায়ে কাঁটা দিচ্ছে। জাস্ট 2 মিনিট লাগলো ইমিগ্রেশন সারতে। এরা সাংঘাতিক এফিশিয়েন্ট। এবার যাচ্ছি আমরা ব্যাগেজ ক্লেম করতে। বার্লিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলেছি এখন হোটেলের পথে। We got the Uber, now going to hotel. It was very fast actually. It happened খুবই তাড়াতাড়ি ঘটে গেছে।
20 মিনিট মতো লেগেছে পুরো এয়ারপোর্ট থেকে চেক করতে। বার্লিনের এই নতুন এয়ারপোর্টটার নাম হচ্ছে ব্রান্ডেনবার্গ এয়ারপোর্ট। চালু হয়েছে 2020 সালে। তার আগে একটা পুরনো এয়ারপোর্ট ছিল টেগেল বলে। জীবনে প্রথমবারের মতো বার্লিনের মাটিতে। ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল বার্লিন যাব একবার, সেই ড্রিম পূর্ণ হলো। আমাদের এই যাত্রাপথে এই প্রথম আমরা পাস করছি একটা টানেলের ভিতর দিয়ে। আমার কাছে জার্মান ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম নিদর্শন। একজন ডিকটেটর বা ফ্যাসিস্ট যে একটা দেশের জন্য কত বড় ক্ষতিকর হতে পারে, বার্লিন এর এই ছবি তারই লক্ষণ। বার্লিন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একদম ধ্বংস হয়ে গেছিল, সুতরাং এই রাস্তাঘাট, ব্রিজ, টানেল যাই বলুন না কেন সবই তৈরি হয়েছে 1950 সালের পর। পশ্চিম জার্মানি একটু অ্যাডভান্স ছিল, তারা খুব আগেই তৈরি করে ফেলেছিল, বাট পূর্ব জার্মানির নির্মাণ কাজ, বেশিরভাগ ইনফ্রাস্ট্রাকচার কাজই শুরু হয়েছে 1990-এর দশকে। বার্লিন যখন ঘুরছি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের কার্যকলাপ এইসব নিয়ে তো আলোচনা হবেই, সেই সঙ্গে সুভাষচন্দ্র বোসের সম্বন্ধেও কিছু ডিসকাশন হয়তো আমাদের থাকবে। দেখা যাক, ওখানে পৌঁছে বোঝা যাবে। আর আমার ইচ্ছে আছে সৈয়দ মুস্তফা আলী বর্ণিত চাচা কাহিনীর চাচার রেস্টুরেন্ট ভিজিট করা। বলুন তো দেখি, 1930-এর দশকে তৈরি সেই বার্লিনের বাঙালি রেস্টুরেন্টের নাম কি? তো আমরা এখন মোটামুটি বার্লিনের সাবার্বে আছি। ডাউনটাউন বার্লিন এখান থেকে খুব বেশি দূরে নয়, অলমোস্ট পৌঁছে গেছি। এয়ারপোর্ট থেকে বার্লিন ডাউনটাউন 20-22 কিলোমিটার মতো, আর সময় লাগে প্রায় আধ ঘন্টার মতো। দেখতেই পাচ্ছেন লোকে একদম পুরো ট্রাফিক আইন মেনে চলছে। আর একটা জিনিস মেনশন না করে উপায় নেই, সেটা হচ্ছে আমাদের যাত্রাপথে ড্রাইভার যে দিক দিয়ে এসেছিল সেই পথে কিন্তু বেশ কয়েকটা টানেল, আমার তো মনে হচ্ছে অ্যাটলিস্ট 3 থেকে 4টে টানেল পেরিয়ে আমরা বার্লিনে ঢুকছি। এমনও হতে পারে হয়তো যে ফ্লাইওভার করার অসুবিধা আছে, সেই জন্য টানেল বানানো হয়েছে। এটা থেকে আবার প্রমাণিত হয় জার্মান ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতা। এবং টানেলগুলো বলছি তো, মানে গাড়ি চলছে সাংঘাতিক স্পিডে, বেশ চওড়া টানেল। আমরা যদি আনকাট আপনাদেরকে দেখায়, একটা টানেলে ঢুকে এ মাথা থেকে ও মাথা পেরোতে এই স্পিডে প্রায় 3 থেকে 3.5 মিনিট লেগে যাচ্ছে একটা টানেল পেরোতে। তাহলেই বুঝতে পারছেন যে এই সুড়ঙ্গগুলো কতটা লম্বা এবং দৈর্ঘ্য কীরকম। সেই জন্য টানেলের ভিতরের পুরো ভিডিও না দেখিয়ে কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, তা নাহলে লোকে শুধু ভাববে শুধু টানেলই দেখালেন মশাই। এই হচ্ছে সেই বার্লিনের বিখ্যাত হলুদ রঙা ট্রাম। ইস্তাম্বুলে আমাদের ট্রামের অভিজ্ঞতা খুবই ভালো, নিশ্চয়ই বার্লিনেও আমরা সেই অপরচুনিটি পাবো ট্রামে চড়ার। দেখা যাক। মোটামুটি আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলটা বার্লিনের যে এলাকায় অবস্থিত সেই এলাকাকে বলে মিটি। এটা ডাউনটাউনের ভিতরেই। 1989 সালের 2 জার্মানি মিলিত হয়ে যাওয়ার আগে পর্যন্ত এই এলাকাটা কিন্তু পূর্ব জার্মানি বা পূর্ব বার্লিনেই ছিল। তো এখন বাজছে 12টা, এখনও 12টা বাজেনি। আমাদেরকে কিন্তু হোটেলে চেক ইন করতে অ্যালাউ করলো না। ওরা বললো 3টে থেকে চেক ইন, 3টের আগে হবে না। তবে আমাদের জিনিসপত্রগুলো কিন্তু রাখতে দিয়েছে হোটেলের লবিতে। তো আমরা বিকেলের দিকে ফেরত এসে চেক ইন করবো। এখন আমরা একটু পায়ে হেঁটে এই বার্লিন শহর ঘুরতে বেরিয়েছি। প্রথমেই যাচ্ছি ব্রান্ডেনবার্গ গেট। আর গুগল ম্যাপের দৌলতে আমরা দেখলাম যে এখান থেকে মানে 1.2 কিলোমিটার, খুব বেশি হলে 20-25 মিনিট লাগতে পারে আর কি হেঁটে। তো একটু শহরটা এক্সপ্লোরও করছি আর যাচ্ছি এখন ব্রান্ডেনবার্গ গেট দেখতে। ব্রান্ডেনবার্গ গেট হচ্ছে পর্যটকদের কাছে সব থেকে বেশি আকর্ষণীয় স্থান। তো আমরা দুজনে এখন দুলকি চালে হাঁটতে হাঁটতে চলেছি ব্রান্ডেনবার্গ গেটের পথে। রাস্তায় যা দৃশ্য দেখছি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
পূর্ব এবং পশ্চিম বার্লিনটা যে আলাদা করা হয়েছিল, মোটামুটি আমরা চলে এসেছি সেই জায়গাটাতে। এই হচ্ছে সেই বিখ্যাত ব্রান্ডেনবার্গ। তো আমরা এখন দেখি এই সিটি ট্যুরের জন্য কি কি ব্যবস্থা আছে। সেই জন্য আজকের পর্ব এখানেই শেষ করছি। তো আজকে বিকেলের অভিজ্ঞতা অন্য একটা পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের এই আমাদের বার্লিনে পৌঁছানোর পর্বটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে খুব শীঘ্রই। বাই।